শিলিগুড়ি এসে পৌঁছলাম, বাইরে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে এবং আমি যথারীতি ঘর পরিষ্কারে লেগে গেছি। সাংঘাতিক ছাতা পড়েছিল, মানে সব জায়গায় মানে ছাতা পরে একাকার অবস্থা। জামাটা দেখাই, একটা জামা দেখাই চলো। এই দেখো, বুঝতে পারছো ছাতা পড়েছে কীরকম? প্রত্যেকটা জামাতে ছাতা পড়েছে, প্রত্যেকটা জামাতে। ঘরের অবস্থা ভীষণ কাহিল, আরশোলা মোড়ে পড়ে আছে ভূত হয়ে। ফ্রিজ পরিষ্কার চলছে, সাইডগুলো দেখো, উপরগুলো পরিষ্কার করেছি কিন্তু এই সাইডগুলো পরিষ্কার করিনি, সেগুলো দেখো খুব বাজে অবস্থা হয়ে আছে। এটা তো খুব সাংঘাতিক বাজে অবস্থা হয়েছিল, এটা পুরো কলিংস দিয়ে মুছলাম, এখন ক্লিয়ার করলাম। গ্যাস ট্যাস সব মুছলাম, এখন ক্লিয়ার করলাম। এই ঘরের সোফাটার খুব বাজে অবস্থা হয়েছিল, সোফাটাকে পুরো ক্লিন করলাম কারণ পুরো ছাতা পড়ে গেছিলো। প্রত্যেকটা চেয়ার মুছলাম, পুরো ছাতা পড়ে গেছিলো। চলো ও এখন টিভি দেখছে। কাজ কমপ্লিট না করলে তাড়াতাড়ি হবে না, রান্না বান্না করতে পারবো না। এখন 8:30 বাজতে যায়, এই যে 8:30 বাজতে যাচ্ছে। চলো চটপট করে সমস্ত কিছু করে নিই। হাজব্যান্ড বেরোলো ডিউটি, ওর গাড়ি ঢাকা টাকা সমস্ত কিছু যেগুলো দিয়ে গেছিলো আর কি, সেগুলো এসব করে সব বাগিয়ে গুছিয়ে রাখলাম। মেয়ে এখানে খাচ্ছে, মেয়ে এখন খাচ্ছে, ওকে ব্রেড বাটার করে দিয়েছি, ব্রেড বাটার খাচ্ছে। হাজব্যান্ড ব্রেড বাটার সঙ্গে সঙ্গে দৌড়ে নিয়ে আসলো আর দুধ নিয়ে আসলো, তো করে দিয়েছি ওকে। এই হচ্ছে আমার বাড়ির গাছের আম যেগুলো নিয়ে এসেছি আমি। এটার সাইজটা মারাত্মক, মানে বিরাট বড়। তো এটা পেকে গেছে, দেখতেই পারছো সাংঘাতিক পেকে গেছে। তো এটা আজকে কাটবো রাত্রেবেলায়। বাকি সব গাছেরই আম আছে এখানে। কোনো একটা মাসিমণি, ছোটো মাসিমণির গাছের আম আছে, এইটাই হয় সম্ভবত ছোটো মাসিমণির গাছের আম। আর এগুলো সব মায়ের গাছের আম, এটা শক্ত আছে হালকা, তো সব ফ্রিজে ঢোকাবো। এই যেমন এটা খুব নরম আছে, এটা আজকে দুপুরবেলা কেটে দেবো। বাকি সব দেখে দেখে ফ্রিজে ঢোকাতে হবে, কারণ বেশি দিন রাখতে গেলে একটু ফ্রিজে না রাখলে মানে জিনিসগুলো থাকবে না আর কি। আরও আছে, এই যে ব্যাগটা মেয়ে টেনে নিয়ে আসলো, এই ব্যাগটার মধ্যেও আম আছে। এই বার করে এগুলো, চলো এগুলো শক্ত আছে। এই যে এতক্ষণ এগুলো দেখালাম। ও এটা ছোটো মাসুনির গাছের আম নয়, এটা আমার বাড়ির গাছেরই আম, বাবার বাড়ির গাছের আম। এগুলো যা আছে সব আমার শ্বশুরবাড়ির গাছের আম। এখানে দেখাই, এটাও আমার শ্বশুরবাড়ির গাছের আম, এগুলো সব এখন শক্ত আছে। আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জেঠিমার গাছের আম আর কি, জেঠিমার গাছের আম। তো আমার যা দিয়ে পাঠিয়েছে, দুটো আম দিয়ে পাঠিয়েছে। আর এইটা হচ্ছে আমার ছোটো মাসুনির গাছের আম। তো এই হচ্ছে আমের সম্ভার। আমার এখন আম খেতে অনেক দিন লাগবে, অনেক দিন চলে যাবে। যখন বাড়ি থেকে আসা হয় এত কিছু নিয়ে আসা হয়, তো সেটা ভাবলাম একটু শেয়ার করি তোমার সাথে। চলো দেখাই। সব বাবা কিনে দিয়েছে। এখানে আছে মন্ডা, দেখতেই পাচ্ছ কতটা মন্ডা আছে। এটা একটু হালকা গুঁড়ো হয়ে গেছে, কারণ ওটার চাপে পড়ে গুঁড়ো হয়ে গেছে। এখানে ছিল 10 পিস কাঁচাগোল্লা, যেগুলো রাত্রে আমরা সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলা সমস্ত কিছু খেয়ে নিয়েছে। 3 পিস বাঁচিয়ে রেখেছিলাম যে বাড়ির দিকে খাবো। 3 পিস আছে কাঁচাগোল্লা। আর এটা আছে পুরো ভর্তি একদম রসগোল্লা। এখানে মেয়ের জন্য কিছু কাজু বরফি নিয়েছিলাম, তো সেই কাজু বরফিগুলো আছে। আর বাবা কিন্তু ছানার পায়েস কিনে দিয়েছিল, তো ছানার পায়েস একটা আছে, এটা সেই প্লাস্টিকে একদম র্যাপ করা আছে। আর আছে এখানে 2 বাটি ভর্তি একদম বোঁদে, যেটা আমার বাবার ওখানে বিখ্যাত একদম। বাবার বাড়ির ওখানে বিখ্যাত বোঁদে পাওয়া যায়, তো ওখান থেকে বাবা 2 কেজি বোঁদে নিয়ে এসছে। তো ওই জন্য 2 কেজি বোঁদে এখানে রেখেছি দুটো জারের মধ্যে সেট করে। এখানে প্রচুর মিষ্টি হয়ে গেছে। চলো সমস্ত মিষ্টিগুলো এক এক করে ফ্রিজে ঢোকাই। সব এক একটা করে মানে কৌটোর মধ্যে ঢাললাম। যে আমগুলো পাকেনি সেই আমগুলো বাইরে আছে, 2 দিন পর ঢোকাবো, কারণ ফ্রিজের মধ্যে জায়গা অবশিষ্ট কিছু নেই আম রাখার। এই দেখো পুরো একটা তাক জুড়ে শুধু আম আর আম। ঠিক আছে, তো রসগোল্লা সমস্ত কিছু মিষ্টিগুলো এক করে রেখে দিই ফ্রিজের মধ্যে। যে সব রেখে দিলাম সেট করে। ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছিলাম, তো সমস্ত বাগানো গোছানো হয়ে গেছে। এত প্লাস্টিক দেখো, কত কিছু মানে এগুলো সব ফেলতে হবে, ব্যাগটাগুলো ঘুরতে হবে। চলো সমস্ত কিছু করে নিই এগুলো। ঘরটা মোটামুটি বাগানো কমপ্লিট হয়েছে, মোটামুটি কমপ্লিট করেছি। মেয়েকে খাওয়াতে বসিয়েছি, এখন করছি ঘরটা মুছছি আর কি, জল দিয়ে ঘরটা মুছছি। ঝড়টাট সমস্ত দেওয়া হয়ে গেছে, সব ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি।
এখানে যা যা জামা কাপড় কাচতে হবে সমস্ত রেডি করে রেখেছি কালকের জন্য। আর এখানে ব্যাগপত্র সমস্ত এখানেই রেখে দিয়েছি, এখন বাগানোর সময় নেই, পরে বাগাবো। আর এখানেও ট্রলিটা রেখে দিয়েছি, এখন কিচ্ছু টাবি কিচ্ছু খুলিনি, যা খোলার এটুকুই খোলা হয়েছে আর কি। এই ঘরের বিছানাটা চাদরটা চেঞ্জ করে দিয়েছি, এখানে যা যা ছিল জামা কাপড় আবজি গুবজি সমস্ত পরিষ্কার করেছি গোটা ঘরটা। আজকে একটু রোদের দেখা দিয়েছে, আসার সময় বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ দিয়েছে। খাবারের মধ্যে আছে খিচুড়ি, আজকে কোনো সবজি নেই, শুধু কিশমিশ আর কাজু দিয়েছি, আর ডিম ভাজা, কিশমিশ দিয়েছি এটার মধ্যে, সেই কিশমিশগুলো সাইডে সরিয়ে রেখেছে, আর পাঁপড় ভাজা। এখানে বসে বসে ও টিভি দেখতে খাচ্ছে। ভালো খেতে না পাঁপড়টা? আমি একবার করে মুখে দিচ্ছি, একবার করে ঘরটা মুছতে যাচ্ছি, কারণ নিজে হাতে খেতে দিয়েছিলাম, ও অনেক সময় লাগাচ্ছে, সুইমিং আছে, দেরি করলে চলবে না। ঘড়ি কাটাতে 2:10 বাজে, ঠিক আছে। তো এখন ওখানে টাইমটা বেশি হলেও আমার ঘড়ি কাটাতে 2:10 বাজে। চটপট করে সমস্ত কাজ না চুকালে, চান আছে, পুজো আছে, খেতে আছে, বাকি 3:30টার মধ্যে বেরোবো সুইমিংয়ে। এই ব্লগগুলো আসতে লেট হবে জানি, কারণ আজকে ব্লগটা যেটা করছি এটা শিলিগুড়ি আসার ব্লগ, এটা করে আমি 2 দিন স্টপ করবো ব্লগগুলো, কারণ তারপর থেকে বাগান শুরু হবে, তো সেখানে আমি আর ব্লগ তুলতে পারবো না, কারণ অনেকগুলো ব্লগ পোস্ট হয়ে বসে আছে, মানে স্টোর হয়ে বসে আছে, অনেকগুলো ব্লগ স্টোর হয়ে বসে আছে যেগুলো এখনও পোস্ট করা হয়নি, ওগুলো আগে পোস্ট করব, তারপরে এই ব্লগগুলো যাবে, তাহলে অনেকটা লেট হবে। ওই জন্য মধ্যেখানে কতগুলো ব্লগ আমি মানে করবো না, 2 দিন ব্লগ করবো না, বাকিগুলো পোস্ট হয়ে গেলে সমস্ত আমার ব্লগ শুরু করবো, ডেলি ব্লগ। সব কাচাকুচি করলাম, যা ছিল ভেবেছিলাম কাচবো না, সব কাচাকুচি করলাম। চলো ওকে নিয়ে সুইমিংয়ে যাবো এবারে, ওকে রেডি করে দিই চটপট করে, কারণ 3:30 বাজতে যাচ্ছে। তো কোনো রকম করে অল্প সামান্য খেয়ে, মানে তাড়াহুড়ো করে 3:35-এর মধ্যে বেরিয়েছি সুইমিংয়ে। তো এখানেও সুইমিংটা করছে, ঠান্ডা জলটা বেশ, মানে ভালোই ঠান্ডা আছে আজকে। তো চলো, ওদের টাইম অফ হয়ে গেছে, ওকে ফ্রেশ করিয়ে তারপরে কিন্তু দেখতেই পারছো রাস্তাতে আমার তালশাঁস দেখলাম, তালশাঁসটা নেওয়ার খুব শখ হলো যে তালশাঁস নেব। তো তার পাশেই ছিল আরেকটা দোকান, তো সেখান থেকেও একটা জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো কি নিলাম। দুটো বাড়ি ফিরলাম, অনেক কিছু নেই, চলো দেখাই কী নিয়ে এসেছি। রান্নাঘরটাও বাকি যেতে পারিনি, এতটা হড়বড়ির মধ্যে গেছি আমি। এগুলো ঝুড়িতে নিয়ে আসি, তারপর তোমাদের কাছে নিয়ে এসেছি জাম, ঠিক আছে, জাম কিনে নিয়ে এসেছি, অনেকদিন জাম খাওয়া হয়নি, জাম কিনে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি তালশাঁস, তালশাঁস। মেয়ের জন্য টিফিনে পাঁপড় ভাজা করে দিলাম, এগুলো দিদান বানিয়েছে পাঁপড়গুলো, তো সেই নিয়ে এসেছিলাম, ভেজে দিলাম পাঁপড়গুলো একটু করে। চলো টিউশনে দিয়ে আসি। এইগুলো আগে কেনা ছিল, কেনা, এগুলো 2খানা ব্যাগ কেচে দিয়েছে, এই জন্য ওটা পুরোনো ব্যাগ দিলাম, কী করবো, কিছু করার নেই, হাতে থলিতে নিয়ে যাওয়ার থেকে পুরোনো ব্যাগে করে নিয়ে যাওয়া ভালো, বেটার। তো চলো ওকে দিয়ে চলে আসি, ব্যাগটা লাগিয়ে দিই। চলো বেটা, জল টল দিয়ে দিয়েছি, খেয়ে নিও, হ্যাঁ। চলো ওকে দিয়ে চলে আসি। ওকে এসে পর একটু জাম খাইয়ে দিয়েছিলাম, একটু অল্প সামান্য এটা খেয়েছে, বেশি খাইনি। তালশাঁসটা স্পেশালি একটা কারণের জন্য নিয়ে এসেছি, কারণটা একটু পরে ওকে টিউশন পৌঁছে এসে বলছি। চলো। তো রেসিপিটা করতে করতে ভাবলাম যা যা ট্রলিতে জিনিসপত্র আছে টুকটুক করে একটু করে বাগিয়ে না রাখলে মুশকিল। আর দেখবে যখন যাওয়া হয় তখন কিন্তু পাটে পাটে সুন্দরভাবে বা সবগুলো বার করে কিন্তু সুন্দরভাবে আমরা গুছিয়ে নিয়ে চলে যেতে পারি, কিন্তু আলমারিটার বেহাল অবস্থা হয়ে যায়। কিন্তু ফেরত আসার পর কিন্তু অনেকখানি বাগাতে হয়, মানে সাংঘাতিক বাগাতে হয় ফেরত আসার পর, কারণ প্রত্যেকটা জিনিস যেমন কি জায়গায় ছিল ঠিক তেমনটি জায়গায় রাখতে হবে, এই টেনশনটা কাজ করে। ওই জন্য সুন্দর করে বাগিয়ে রাখার জন্য অনেক টাইম লাগে। দারুণ সুন্দর একটা রেসিপি বানালাম আজকে তোমাদের জন্য। তো রেসিপি বানানো হয়ে গেছে রাতের ডিনারের জন্য। তো বাকিটা এসে রুটি শুধু করব, মেয়েকে এখন আনতে যাচ্ছি। চলো ওকে নিয়ে আসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের স্পেশাল জিনিস। এটা কি বলো তো, তালশাঁসের পায়েস। আর তার সাথে করছি এটা ডিম আলু ভুজিয়া, আর করব
পরোটা। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। চলো আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, তখন যেন খুব 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 ভালো থেকো। অল টাইম স্মাইল করতে একদম ভুলো না। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। দেখা হচ্ছে নতুন ব্লগে, তখন যেন খুব ভালো থেকো। টাটা।